আজ 18ই আগস্ট মঙ্গলবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। আজ অবধি সময় এই কাজ না করলে বেশি টাকায় কিনতে হবে রান্নার গ্যাস, গ্রাহকরা জানুন। বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড় রদবদল আজই। নিতিন নবীনের টিমে এক ঝাঁক নতুন মুখের চমক। শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপৃষ্ট হয়ে 7 পুণ্যার্থীর মৃত্যু। 20 জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শ্রমিকের। ডিম মারবে, পিস্তলের লাইসেন্স দিচ্ছি, তৃণমূলের কীর্তি হুঁশিয়ারি দিয়ে ব্যাখ্যা দিলেন। আত্মরক্ষার অধিকার সকলের। আগে সিপিএম, পরে তৃণমূল নদিয়ায় ছেলে সহ কংগ্রেস নেতার নৃশংস খুনে অভিযুক্তকে এই জুব্বার শেখ পরিবারের হারহিম দাবি। এতদিনে আমাদের অভিযোগ সত্যি বলে প্রমাণিত হলো। তারাপীঠের হোটেলে আগুনে কার দিকে আঙুল অধীরের, করলেন বিস্ফোরক দাবি। প্রধানমন্ত্রীর এক মন্তব্যে নেট দুনিয়ায় হুলস্থুল। ককরোচদের পর বাজারে এলো দিমাগি নকশাল পার্টি। মেয়র রোডে টিএমসিপির প্রতিষ্ঠাতা দিবস পালন করতে চেয়ে পুলিশকে আগেই চিঠি ঋতব্রতপন্থীদের, কালীঘাটপন্থীরা হাইকোর্টে। বিজেপির সর্বভারতীয় সংগঠনে বাংলা থেকে বড় দায়িত্ব পেলেন মধুসন্ধ্যা কর। কে তিনি? বাংলার এই নেত্রী কে চেনেন? বিদেশ যাত্রার অনুমতি মিললেও ফ্রিজ করা হলো অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট। চরম বিপাকে পড়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ। 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে সরাসরি বড় অঙ্কের টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনার 17 লক্ষ আবেদন বাতিল। কেন নাম বাদ পড়ল? ফের ফর্ম ফিল আপ নিয়ে বড় ঘোষণা। তারাপীঠে বিভীষিকা, মন্দিরের সামনে হোটেলে বিধ্বংসী আগুন, পুড়ে মৃত অন্তত 7 পুণ্যার্থী। 21 জুলাইয়ের পর টিএমসিপির প্রতিষ্ঠাতা দিবসের কর্মসূচিতেও জট। সভা করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাটপন্থীরা। মধ্যবিত্তকে লুট করা হচ্ছে। বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার। ক্ষমতার পালাবদল ও বাংলার নতুন অধ্যায়। মমতার অনুপস্থিতিতে শুভেন্দু সরকারের 100 দিনে কি বদলালো রাজ্যে? এখনও আটকে রাখা অনৈতিক। সুজিতের জামিন মামলায় জোরালো সওয়াল, কি রায় দিল হাইকোর্ট? এসব কি চলছে? পুলিশ অফিসারের হাত জলে দিতেই পুরো লালে লাল। হাওড়ায় যা ঘটল অবিশ্বাস্য। বাংলায় ঘুষ নেওয়ার দিন শেষ। দলটাই তো ভুয়ো, সই জাল তো স্বাভাবিক। হঠাৎ কাকে চরম তোপ দাগলেন মোহাম্মদ সেলিম? 10,000 টাকা না দিলে নিজেরাই জামা ছিঁড়ব। ট্যাক্সি চালককে হুমকি 2 তরুণীর, ভাইরাল ভিডিওয় হইচই। ট্রাইব্যুনালের পরেও কাটছে না জট। এসআইআরে ভোটার তালিকা থেকে বাদ হাজার হাজার নাম। ভবিষ্যৎ নিয়ে চরম আতঙ্ক বাংলার একাধিক পরিবারের। বাঁকুড়ায় সিজেপি স্বেচ্ছাসেবকের বাবাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার 8। প্রতিবাদ অভিজিৎ দীপকে। আমরা কাউকে পিটাতে যাইনি, পারস্পরিক বিবাদ নয় তো? বাঁকুড়া কাণ্ডে তৃণমূলের জঙ্গলরাজ তোপ উড়িয়ে পাল্টা প্রশ্ন সুকান্ত মজুমদারের। অস্ত্রে পাকিস্তানি কারখানার ছাপ। দেশ জুড়ে আইএসআই সমর্থিত নেটওয়ার্কের 200-র বেশি ধৃত, তুঙ্গে ধরপাকড়। ট্রেলার শেষ, এবার আসল তাণ্ডব। বাংলার ওপর আছড়ে পড়তে চলেছে বর্ষার স্পেল। হাই অ্যালার্ট কোন কোন জেলায়? কংগ্রেস সদর দপ্তরে বন্দে মাতরম গাওয়ার সময়ে কি ঘটেছিল? সোনিয়া এবং রাহুলের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধানে দিল্লি পুলিশ। বিধায়করা ফিতে নিয়ে ফ্ল্যাট মাপতে ছুটছেন। শ্রমিক ভট্টাচার্যের বিস্ফোরক হুঁশিয়ারিতে তোলপাড় বিজেপি। শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় ভারত। কোন আইনি চালে আটকে যেতে পারে প্রত্যর্পণ? বিজেপির 30 বছরের দুর্গে ফাটল। এবার বিধায়ক প্রশান্ত কিশোর শপথ নিলেন বাঁকিপুরে। নির্মল ঘোষ গ্রেপ্তার হতেই মনীষ শুক্লা খুনে 6 বছর পর নতুন এফআইআর। টিটাগড় থানায় কি অভিযোগ বাবার? এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম। এবার শুনবেন বিস্তারিত খবর। 16 আগস্ট তথা আজ অবধি সময়। এই ডেডলাইনের মধ্যে এলপিজি ইকুয়াসি সেরে ফেলার কথা অনেক দিন ধরে বলা হচ্ছে। এই কাজ না করলে
এইচপি, ইন্ডেন ও ভারত গ্যাস গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন। এমনকি বেশি টাকা দিয়েও সিলিন্ডার কিনতে হতে পারে বলে খবর। বাড়ি বসেও করা যায় এলপিজি ইকেওয়াইসি। এলপিজির সরবরাহকারী বিভিন্ন সংস্থার তরফ থেকে একাধিকবার গ্রাহকদের ইকেওয়াইসি করে ফেলার কথা বলা হয়েছে। কখনো সমাজ মাধ্যমে বার্তা দিয়ে, কখনো আবার গ্রাহকদের মোবাইলে মেসেজ পাঠিয়ে এই কাজ সারতে বলেছেন তারা। এলপিজি সরবরাহকারী সংস্থাগুলির তরফে স্পষ্ট জানানো হয়েছে, 16 আগস্টের মধ্যে এলপিজি ইকেওয়াইসি না করলে গ্যাস সিলিন্ডার পেতে সমস্যা হতে পারে। এমনকি নির্ধারিত ঘরোয়া দামে সিলিন্ডার নাও পাওয়া যেতে পারে বলে গ্রাহকদের সতর্ক করছেন তারা। বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদলের জল্পনা তুঙ্গে। সবকিছু ঠিক থাকলে সোমবারই দলের নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নতুন টিমের ঘোষণা হতে পারে। দলের অন্দরের খবর, দীর্ঘ আলোচনার পর নতুন কেন্দ্রীয় পদাধিকারীদের তালিকা প্রায় চূড়ান্ত। তরুণ ও মহিলা নেতৃত্বকে বাড়তি গুরুত্ব দিয়ে অভিজ্ঞতার সঙ্গে নতুন প্রজন্মের ভারসাম্য রাখার পরিকল্পনা রয়েছে। নীতিন নবীন জানুয়ারিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নতুন কেন্দ্রীয় টিম গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল। গত কয়েক সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতিন নবীন এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ এর মধ্যে একাধিক দফায় আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে খবর। বিহারের অশ্বত্থাম মন্দিরে পদপৃষ্ট হয়ে মৃত্যু 7 পুণ্যার্থীর, আহত হয়েছেন আরও 10 জন। সোমবার সকাল 7:45 নাগাদ শিব মন্দিরে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো দিতে ভিড় জমিয়েছিল বহু মানুষ। আচমকা বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়িতেই ঘটে বিপত্তি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তার ছিঁড়ে মাটিতে পড়তেই মন্দির চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে শুরু হয় হুড়োহুড়ি। ভিড়ের চাপে একে অপরের ওপর পড়ে যান বহু পুণ্যার্থী। পদপৃষ্ট হয়ে বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে লক্ষীশ রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। শ্রাবণ শেষ সোমবার হওয়ায় ভোর থেকেই অশ্বত্থাম মন্দিরে পুণ্যার্থীদের ভিড় ছিল। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বাড়ে। সেই সময়েই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনায় পরিস্থিতি আচমকা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুর্নীতির বিরুদ্ধে বরাবর কড়া বার্তা দিয়ে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স নীতির কথা বহুবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। এবার দলের বিধায়কদের উদ্দেশ্যে আরও কড়া বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। বললেন, প্রচুর ত্যাগের পর ক্ষমতায় এসেছে বিজেপি, ক্ষমতার অপব্যবহার করতে দেব না। এবার সরাসরি দলীয় বিধায়কদের উদ্দেশ্য করে দিলেন কড়া বার্তা। বলে দিলেন, তোলাবাজি বা ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নিউ টাউনে বিজেপির প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, দলের নাম ব্যবহার করে অন্যায় কাজ করলে প্রয়োজনে বিধায়কদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। আরও স্পষ্ট করে শ্রমিক বললেন, বিজেপি দীর্ঘ লড়াই এবং বহু মানুষের ত্যাগের মধ্য দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে। সেই ক্ষমতা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার অনুমতি কাউকে দেওয়া হবে না। নিজের সংসদ এলাকায় গিয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। সংসদ এলাকার জন্য তার বিভিন্ন পরিকল্পনার কথা বলতে গিয়ে বিজেপিকে নিশানা করেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য। বিভিন্ন অভিযোগে ধৃত তৃণমূল নেতা থেকে প্রাক্তন মন্ত্রীর ওপর ডিম ছোড়া হচ্ছে। আবার কোনো অভিযোগ ছাড়াও মহুয়া মৈত্র, সৌগত রায়দের ডিম হামলার মুখে পড়তে হয়েছে। তবে তার ওপর এমনটা হলে চুপ থাকবেন না, আগ্নেয়াস্ত্র বার করবেন। ইট মারলে পাটকেল মারার মতো করে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। সোমবার নিজের সংসদ এলাকায় গিয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি। সংসদ এলাকার জন্য তার বিভিন্ন পরিকল্পনার কথা বলতে গিয়ে বিজেপিকে নিশানা করেন বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য। কংগ্রেসের প্রাক্তন নাকাশিপাড়া ব্লক সভাপতি তথা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য আনিসুর রহমান এবং তার পুত্র আবু সুফিয়ান খুনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক পঞ্চায়েত প্রধানও রয়েছেন বলে জানা গিয়েছে। তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক 3 জনকেই 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
ঘটনাকে কেন্দ্র করে নদিয়া জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 15ই আগস্ট রাতে বেতুয়া রহরি বাজার থেকে গাড়িতে করে বাড়ি ফেরার সময় নাগাদি এলাকায় আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ানের গাড়ি আটকে হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রথমে বোমা ছোড়া হয়, এরপর গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবা ও ছেলেকে খুন করা হয়। বাড়ি থেকে মাত্র কয়েকশো মিটার দূরে এই ঘটনা ঘটে। সোমবার সকালে বীরভূমের তারাপীঠের একটি বেসরকারি হোটেলে অগ্নিদগ্ধ হয়ে 8 ব্যক্তির মৃত্যুর ঘটনার পর রাজ্যের প্রাক্তন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। অধীর চৌধুরীর অভিযোগ, তারাপীঠকে যৌতুকগৃহ বানানো হয়েছে তৃণমূলের জমানায়। লুটেরা এবং তাদের দল তারাপীঠকে শেষ করে দিয়েছে। প্রসঙ্গত, সোমবার সকাল 4:30 নাগাদ তারাপীঠ থানা থেকে ঢিলছোড়া দূরত্ব অবস্থিত বিদেশিনী নামে একটি হোটেলের আচমকা আগুন লেগে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত মেঘালয়ের একই পরিবারের 5 সদস্য সহ মোট 8 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক ব্যক্তি। প্রধান বিচারপতি সূর্যকান্তর একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল ককরোচ জনতা পার্টি। সেই ট্রেন্ডের রেশ গড়ায় সোজা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ পর্যন্ত। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক মন্তব্যের পর নেটপাড়ায় জন্ম নিল আরও এক নতুন পার্টি। ককরোচদের মতোই এক রাতের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে দিমাগি নকশাল পার্টি। তবে উন্মাদনার পারদ চড়তেই ইনস্টাগ্রাম থেকে আচমকা উধাও হয়ে গিয়েছে বহু চর্চিত এই পেজটি। ঘটনার সূত্রপাত স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণে। লালকেল্লা থেকে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করে বলেন, দেশের অলিতে গলিতে মাওবাদীরা এখনও ঘাপটি মেরে বসে আছে। জঙ্গলের বন্দুকধারী নকশালদের হয়তো দমন করা গিয়েছে, কিন্তু দিমাগি নকশালরা সুযোগের অপেক্ষায় রয়েছেন। তারা সমাজকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে এবং হিংসা ছড়ানোর পথ খুঁজছে। এদের দ্রুত চিহ্নিত করে একঘরে করতে হবে। প্রতিবছর কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠাতা দিবসের সভা আয়োজিত হলেও এবারের পরিস্থিতি ভিন্ন। নির্বাচনী ভরাডুবির পরে তৃণমূল 3 ভাগ হয়ে গিয়েছে। কালীঘাটপন্থী তৃণমূল পুলিশের সাড়া পায়নি বলে অভিযোগ করে গিয়েছে হাইকোর্টে। সেই ধর্মতলার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে চেয়ে সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগামী 28শে আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠাতা দিবস। সেদিন মেয়র রোডে সমাবেশ করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দেন ঋতব্রতেরা, যেখানে এত বছর পালন করা হয়েছে টিএমসিপির প্রতিষ্ঠাতা দিবস। প্রতি বছর কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে টিএমসিপির প্রতিষ্ঠাতা দিবসের সভা আয়োজিত হলেও এবারের পরিস্থিতি ভিন্ন। বিজেপির সর্বভারতীয় সংগঠনে বড় দায়িত্ব পেলেন বাংলার 2 নেতা-নেত্রী। বাংলা থেকে সর্বভারতীয় সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন মধুসন্ধ্যা কর। অন্যদিকে সর্বভারতীয় সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। নিতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিজেপির সর্বভারতীয় সংগঠনে বড়সড় রদবদল করা হলো। বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে, নিজের টিমকে ঢেলে সাজালেন নিতিন নবীন। সেই তালিকাতেই জায়গা পেলেন বাংলা থেকে 2 জন। বিজেপির সর্বভারতীয় সংগঠনের এই রদবদলে নিঃসন্দেহে নজর কাড়লেন রাজ্য বিজেপির চিকিৎসক নেত্রী মধুসন্ধ্যা কর। বর্তমানে বিজেপির রাজ্য বিজেপির চিকিৎসক সেলের সভাপতি ছিলেন। ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার 17 আগস্ট বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী। সামনেই চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ সফর রয়েছে। তার আগে ব্যক্তিগত অ্যাকাউন্ট ফ্রিজ করা হলেও কেন এমন পদক্ষেপ করা হয়েছে ব্যাংকের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। অভিষেকের আইনজীবীর বক্তব্য, যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া কিভাবে একটি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো তা নিয়ে প্রশ্ন রয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 107 ধারা উল্লেখ করে আইনজীবী আদালতে সওয়াল করেন, সংশ্লিষ্ট ধারার বিধান মেনে পুলিশকে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়। সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা তা নিয়ে আদালতের কাছে প্রশ্ন তোলা হয়। মহিলাদের জন্য বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রদান এবং সরকারি প্রকল্পের নানা দিক নিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। মাত্র 3 মাসের নতুন সরকারের কাজের খতিয়ান তুলে ধরে জানানো হয়েছে যে স্বচ্ছতা বজায় রেখে এবার প্রায় 1,45,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে গত জুন মাসে 28 লক্ষ মহিলাকে এবং পরবর্তী সময়ে 1,19,00,000 মহিলাকে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। আগের সরকারের আমলে নানা ত্রুটি সংশোধন করে সরকারি তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই ঝাড়াই বাছাইয়ের কাজ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রশাসনের বক্তব্য, অতীতে নিয়ম বহির্ভূতভাবে বা ভুল তথ্যের কারণে নাম নথিভুক্ত হওয়ার সুযোগ ছিল, যা বর্তমান ব্যবস্থার কঠোরভাবে যাচাই করা হচ্ছে। আগেই ঘোষণা হয়েছিল, সেই অনুযায়ী সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী ঘোষণা করেন, ভেরিফিকেশনের সময় প্রাথমিকভাবে 17 লক্ষ আবেদন খারিজ করা হয়েছে। তবে যাদের নাম বাদ গিয়েছে তাদের কাছে পুনরায় আবেদনের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য বড় আপডেট। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের দুই প্রতিমন্ত্রী সুমনা সরকার ও পূর্ণিমা চক্রবর্তীর পাশাপাশি উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব মমিতা গোদারা। সোমবার সকালে তারাপীঠ মন্দিরের ঠিক সামনেই একটি বেসরকারি হোটেলে বিধ্বংসী আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হল কমপক্ষে 7 জন পুণ্যার্থীর। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ছুটির দিনে এই আকস্মিক দুর্ঘটনায় গোটা রাজ্য জুড়ে নেমেছে শোকের ছায়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 6:30 নাগাদ থেকে 7টার মধ্যে তারাপীঠ মন্দিরের সংলগ্ন ওই হোটেলের একতলায় হঠাৎই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। সেই সময় হোটেলের বিভিন্ন কক্ষে ঘুমোচ্ছিলেন দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। অনেকেই ঘরের মধ্যেই আটকে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হুড়োহুড়ি ও আতঙ্কে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে। কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে প্রতি বছর টিএমসিপির প্রতিষ্ঠাতা দিবসে সভা আয়োজিত হয়। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এবার তৃণমূল 3 টুকরো হয়ে গিয়েছে। 21শে জুলাইয়ের কর্মসূচির জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি ঘিরেও মামলা হলো হাইকোর্টে। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই দিনের সভার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাটপন্থী টিএমসিপি। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কালীঘাটপন্থী শিবিরের হয়ে সোমবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অর্ক কুমার নাগ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তিনি জানান, টিএমসিপির প্রতিষ্ঠাতা দিবসের সভার অনুমতি চেয়ে গত 27শে জুলাই চিঠি দেওয়া হয়েছিল পুলিশকে। তবে তারপরে গত 3 আগস্ট এবং 7ই আগস্ট পুলিশের কাছ থেকে এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। গত কয়েকদিন ধরেই জাতীয় রাজনীতিতে চর্চায় বিজেপি নেতা শাহজাদ পুনাওয়ালা। দলের মুখপাত্র হিসেবে জনসমক্ষে তার ইস্তফা ঘোষণার একদিন আগে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। দেশের মধ্যবিত্তের ওপর আর্থিক বোঝা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন যে করদাতারা তাদের দেওয়া করের বিনিময়ে উপযুক্ত সরকারি পরিষেবা পাচ্ছেন কিনা। সোশ্যাল মিডিয়ায় নিজের উদ্যোগ দ্য ম্যানিফেস্টোর অংশ হিসেবে ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে পুনাওয়ালা দাবি করেছেন, মধ্যবিত্তরা সরকারের জন্য কার্যত এটিএম পরিণত হয়েছে। তারা আয়কর, পরোক্ষ কর ও টোল প্রদান করলেও বিনিময়ে পর্যাপ্ত জনসেবা